আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। অবশেষে গাজায় কার্যকর হলো যুদ্ধবিরতি। ইসরায়েলি পার্লামেন্টের চুক্তির অনুমোদন। বাস্তবায়ন পরিকল্পনা অস্পষ্টতায় দীর্ঘস্থায়ী হওয়া নিয়ে শঙ্কা। ভোট ঘনিয়ে আসায় রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়ছে দূরত্ব। মতপার্থক্য থাকলেও নির্বাচনমুখী সবাই, মত বিশ্লেষকদের। তারা দ্বিমত পোষণ করলেই রাজনৈতিক ব্যবস্থা ঠিক আছে। এরা একে অপরের বিরুদ্ধে যখন কথা বলবে, একে অপরের বিরুদ্ধে অবস্থান নেবে, একে অপরের কাজের সমালোচনা করবে, এটা রাজনৈতিক ব্যবস্থা, স্বাভাবিক ব্যবস্থা। শাপলা প্রতীক ছাড়া নির্বাচনে অংশ না নেয়ার হুঁশিয়ারি এনসিপির। রাজনৈতিক চাপের কারণে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ, আন্দোলন আর আইনি লড়াইয়ের সিদ্ধান্ত। প্রতীক বরাদ্দ না পাওয়ার কারণে যদি নির্বাচন কেন্দ্রিক কোনো অচলাবস্থার জায়গা তৈরি হয়, সে দায়ভার সম্পূর্ণভাবে কমিশনকেই বহন করতে হবে। আমরা এটার জন্য সর্বোচ্চ ফাইট দেব। যদি তারা এটা না দেয়, আমরা নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে পুনর্বিবেচনা করব। রাজধানীতে পুলিশের মাথা ব্যথা আওয়ামী লীগের ঝটিকা মিছিল। 6 মাসে গ্রেফতার হাজার খানেক, ঢালাও ধরপাকড় নয়, দরকার বিচার ও রাজনৈতিক সিদ্ধান্ত, বলছেন বিশ্লেষকরা। নির্বাচনের আগে যদি বিচার সম্পন্ন না হয়, তাহলে সেই নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগ কীভাবে বিষয়টি দেখবে, তাদের নেতাকর্মীদের যে বক্তব্য এখনো, তার প্রেক্ষাপটে তো বলা যায় তারা নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করবে। দেশে উচ্চ রক্তচাপের রোগী প্রায় 5 কোটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন। স্বাস্থ্য ব্যবস্থার জন্য দীর্ঘমেয়াদী সংকটের শঙ্কা। অবশেষে গাজায় কার্যকর হলো যুদ্ধবিরতি। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে চুক্তির অনুমোদনের পর উপত্যকায় আইডিএফ এর অভিযান বন্ধের খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে চুক্তি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। পরবর্তী 72 ঘণ্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে 2000-এর মতো ফিলিস্তিনি বন্দী ছাড়া পাবে। প্রবেশ করতে দেয়া হবে ত্রাণ সহায়তা। অন্যদিকে গাজার নির্দিষ্ট এলাকা থেকে সরে যাবে আইডিএফ সেনারা। তবে উপত্যকার 53% অঞ্চলের নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে। পরবর্তী 2 ধাপে গাজা থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হবে ইসরায়েলি বাহিনীকে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর উপলক্ষে রোববার মধ্যপ্রাচ্য সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে 200 সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। মিশর থেকে উপত্যকার পরিস্থিতির উপর নজর রাখবেন তারা। এ লক্ষ্যে দেশটিতে বসানো হবে যৌথ কন্ট্রোল সেন্টার। মার্কিন সূত্রের বরাতে একাধিক গণমাধ্যম জানিয়েছে তথ্যটি। যুদ্ধবিরতি পর্যবেক্ষণে মার্কিন সেনাদের দলটির নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের সামরিক সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। পর্যবেক্ষক দলটিতে মিশর, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক কর্মকর্তারাও অন্তর্ভুক্ত থাকবেন বলে জানা গেছে। গাজায় সংঘর্ষ এড়াতে ইসরায়েলি বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে তারা। ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচনের ঘোষিত সময়। রাজপথে বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত রয়েছে দলগুলো। বিশ্লেষকরা বলছেন, মুখে বৈরিতা থাকলেও নির্বাচনমুখী সব রাজনৈতিক দল। বরং প্রশাসনের প্রস্তুতি ভোটের জন্য যথেষ্ট নয় বলছেন কেউ কেউ। অবাধ ভোটের আয়োজন ও ব্যালট ছিনতাই ঠেকাতে যা সবচেয়ে বেশি জরুরি। আওয়ামী লীগের বিরুদ্ধে প্রায় 24 বছর রাজপথে পাশাপাশি অবস্থানে ছিল বিএনপি জামায়াত। জুলাই আন্দোলনে ছাত্র জনতার নেতৃত্বে মাঠে নিবন্ধিত অনিবন্ধিত অনেক দলের সহাবস্থানও ছিল। প্রাত্যহিক জীবনে এটা একটি অনিবার্য। দিন দিন দূরত্ব বেড়েছে। রাজনীতির ময়দানে মুখোমুখি বিএনপি জামায়াতের নেতৃত্বে বিভিন্ন দল। পাল্টাপাল্টি অভিযোগ, কর্মসূচিও দিয়ে যাচ্ছে দলগুলো। ভোট নিয়েও রয়েছে ভিন্ন ভিন্ন মত। গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে দেশে নির্বাচনকে ভিন্ন কাজে পরিচালিত করবার। জীবন এবং রক্ত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করবে ইনশাআল্লাহ। বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে মতপার্থক্য স্বাভাবিক ঘটনা। কর্মীদের নির্বাচন সংশ্লিষ্টতা বাড়াতে এমন নানামুখী কর্মসূচি দেয় দলগুলো। পারস্পরিক শ্রদ্ধা রেখে একে অপরের বিরুদ্ধে সন্দেহ কিংবা অভিযোগও দোষের কিছু না। তারা দ্বিমত পোষণ করলেই রাজনৈতিক ব্যবস্থা ঠিক আছে। শাপলা প্রতীক না দেয় ইসির কাছে আবার স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে এনসিপি। দলটিকে শাপলা দিতে কোনো মহল থেকে বাধা আছে কিনা তাই স্পষ্ট করতে সিইসির প্রতি আহ্বানও জানিয়েছে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠক শেষে সব কথা জানিয়েছেন তিনি। এ সময় বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন তালিকায় রাখার সমালোচনা করেন নাসির উদ্দিন পাটোয়ারি।
24-এর গণঅভ্যুত্থান থেকে উঠে আসা তারুণ্য নির্ভর দল জাতীয় নাগরিক পার্টি ইসিতে নিবন্ধন আবেদনের পর থেকেই প্রতীক নিয়ে জটিলতা শুরু। বারবার শাপলাসহ নিবন্ধনের দাবি করে এলেও তা এখনও পায়নি এনসিপি। সবশেষ ইসির নতুন তালিকায় শাপলা ছাড়াই 115 প্রতীক প্রকাশ করে কমিশন। প্রত্যাশিত প্রতীক না থাকায় এর আইনি ও রাজনৈতিক ব্যাখ্যা জানতে ইসিতে এনসিপির প্রতিনিধি দল। সিইসির সাথে 2.5 ঘন্টার বৈঠক শেষে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানান। দাবি করেন এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার পেছনে হাত আছে অদৃশ্য শক্তির। যেহেতু প্রতীকের কোনো আইনি বা রাজনৈতিক বাধা নাই, আপনি প্রতীকটা দিচ্ছেন না, তাহলে এখানে অন্য কোনো বাধা দেখতে পাচ্ছি আমরা। বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসে এই পরিস্থিতি তারা সৃষ্টি করছে। জাতীয় প্রতীক বিবেচনায় এনসিপিকে শাপলা দেয়া না হলে প্রতীকের তালিকা থেকে ধানের শীষ সহ সোনালী আঁশ এবং তারা প্রতীক বাদ দেওয়ারও দাবি নাসিরউদ্দিন পাটোয়ারির। যেহেতু ব্যাখ্যা দিতে পারেন নাই, আমরা মনে করি শাপলার ক্ষেত্রে ওনাদের এই পর্যন্তই, এবং আমরা ওনাদেরকে বলে দিয়েছি যে নিবন্ধন যদি আমাদেরকে দিতে হয় এবং নিবন্ধন প্রশ্নে সেটা শাপলা দিয়েই হবে। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন হবে না এবং এনসিপিও শাপলা ছাড়া নিবন্ধন মানবে না। সম্প্রতি ইসির প্রস্তাবিত দল নিবন্ধনের তালিকায় বাংলাদেশ জাতীয় লীগকে রাখায় ক্ষোভ প্রকাশ করে এনসিপি। কার্যক্রম নিষিদ্ধ হলেও হঠাৎ কোথাও ঝটিকা মিছিল করার চেষ্টা করছে আওয়ামী লীগের কর্মীরা। গ্রেফতার হচ্ছে নিয়মিত বিরতিতে। গেল 6 মাসে সংখ্যা হাজার খানেক। গোয়েন্দা পুলিশের কাছে তথ্য রয়েছে, অক্টোবরে রাজধানী বা দেশের অন্য স্থানে নাশকতার পরিকল্পনা আছে তাদের। বিশ্লেষকরা বলছেন ঢালাওভাবে গ্রেফতারের চেয়ে জরুরি আওয়ামী লীগের দৃশ্যমান বিচার। দরকার আছে রাজনৈতিক সিদ্ধান্তেরও। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাবি সিদ্দিকী। তীব্র গতিতে ছুটেন তারা। সামনে থেকে অনেক মোবাইল থেকে চলে ভিডিও ধারণ। আইন সংশোধন করে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম। তবুও অস্তিত্ব জানান দেয়া এসব ভিডিও দেখা যায় দলটির ফেসবুক সহ সামাজিক মাধ্যমে। ঝটিকা দৌড়ের পাশাপাশি কোথাও কোথাও ঘটছে ককটেল বিস্ফোরণের ঘটনাও। ভিডিওতে দেখা যায় জন 50 ব্যক্তি হুট করে জড়ো হচ্ছে। কয়েকটি স্লোগান দিয়ে কয়েক মিনিটের মধ্যে সটকে পড়ছেন যে যার মতো। ঝটিকা মিছিলের পর গ্রেফতারও হচ্ছেন অনেকে। কাউকে কাউকে গ্রেফতার দেখানো হচ্ছে পুরনো মামলায়। পুলিশের তথ্য অনুযায়ী গত 6 মাসে রাজধানীতে আটক হয়েছেন আওয়ামী লীগের প্রায় 1000 কর্মী। দেশের 4,86,00,000 মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে। 2.5 কোটি লোক জানেই না তাদের ব্লাড প্রেশার বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। সবচেয়ে আতঙ্কের বিষয়, রক্তচাপ নিয়ন্ত্রণে আছে মাত্র 16% রোগীর। এতে হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগের ঝুঁকিতে 4 কোটি মানুষ, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ব্যবস্থার জন্য হতে পারে বড় ধরনের সংকটের কারণ। একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিপণন কর্মকর্তা কাবুল মোল্লা, বয়স 38। রক্তচাপ বেশি থাকলেও গুরুত্ব দেননি কখনো। সম্প্রতি হার্ট অ্যাটাকের পর ভর্তি হয়েছেন রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। ওষুধ খাওয়া হয়নি, ওষুধ খেতে বলছিল, কিন্তু ওষুধ খেলেও দেখি যে নর্মাল, না খেলেও নর্মাল।